আচ্ছা বলেন তো রান্নার প্রশংসা পেতে কার না ভালো লাগে? সবাই তো বাসায় কম বেশি লাউ রান্না করে থাকি। তো লাউ রান্নার এই ৩ টা টিপস যদি আপনি ফলো করেন, আপনার রান্নার প্রশংসা সবাই করবে, আমি গ্যারান্টি। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ১ম এ লাউটা খুব ভালোভাবে কেটে নিয়েছিলাম। আসলে লাউটা আজকে খুবই কড়া ছিল। আপনারা তো সবাই জানেন লাউ যদি কচি হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম লাউগুলো। লাউ রান্না করব অথচ কাঁচামরিচ দিব না, তা তো হয় না। লাউয়ের সাথে কাঁচামরিচ ছাড়া কি আর চলে? তাই দেখেন চট করে চলে এসেছি কাঁচামরিচ নেওয়ার জন্য। এত সুন্দর যদি গাছ থাকে আর এই মরিচগুলো তুলতে যে কি মজা লাগে, আপনারা যারা গাছ লাগিয়েছেন তারাই বুঝবেন যে নিজের গাছের ফসল খেতে আসলে কতটা মজা লাগে। দেখেন আমার যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর অন্যদিকে চুলায় আগুন ধরে দিচ্ছিলাম। আগুন ছাড়া তো আর রান্না করা যাবে না, তাই চুলায় আগুন দিচ্ছিলাম। তারপর একটা কড়াই দিয়ে দিলাম। আমি আজকে লাউটা মাছ দিয়ে রান্না করব। আমি কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। যদি সাথে চিংড়ি মাছ হয় তাহলে তার কোনো কথাই নেই, ১০০ তে ১০০। আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এখানে মাছগুলো দিয়ে দিলাম। আসলে আমি মাছগুলো একবারে মচমচা করে ভাজবো, মানে খুবই কড়া করে ভাজবো। তরকারিতে দিলে মাছটা যেন খেতে ভালো লাগে, এই জন্য আর কি। একটু কড়া করে যদি আপনারা ভেজে দেন তাহলে দেখবেন তরকারিতে দেওয়ার পরে মাছটা খেতে খুবই মজা লাগে। দেখেন কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব মূল কাজে। আমি কড়াইটা আগে দিয়ে দিয়েছিলাম, ওখানে আমি কতগুলো পেঁয়াজ দিয়েছি এবং সেই কাঁচামরিচগুলো দিয়েছি। আমি কাঁচামরিচগুলো কিন্তু কাটিনি, খুরচুন দিয়ে একেবারে ছোট 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 করে নিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। হালকা করে দিতে হবে, মাছের ভিতরে কিন্তু খুব বেশি আদা রসুন খাওয়া যাবে না। আর লাউ রান্না করার ট্রিক্স হলো এখানে হলুদ মরিচ সবকিছু একটু কম করে দিতে। লাউ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু লাউটা আমাদের এমন ভাবে রান্না করতে হবে এটার যেন পুষ্টিগুণটা নষ্ট না হয়ে যায়। আর লাউ কিন্তু সাদা মাটা খেতেই খুবই মজা লাগে। আমি এই জন্য খুব সাদা মাটা করে লাউ রান্না করি। রান্নার সময় যদি আপনার মশলা খুব বেশি দিয়ে দেন তাহলে অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউয়ের ভিতর থেকে অলরেডি পানি বের হয়ে যাবে, কারণ আমি লাউগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। এই জন্য এখানে যতটুকু পানি ছিল ওইটুকু দিয়ে আমি খুব ভালোভাবে হাই হিট কষিয়ে নিব। তারপর এখানে আমি একটু ট্রাই করছিলাম যে আমার লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। আসলে লাউগুলো কিন্তু কষানোর ভিতরেই 80% সিদ্ধ করে নিতে হবে। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, অল্প করে দিবেন, খুব বেশি দিবেন না, কারণ কষানোর পর পানি দেওয়ার পরে খুব বেশি জাল করলে কিন্তু লাউ একটু টক টক ভাব হয়ে যায়, তখন কিন্তু এটা ডিসকালার চলে আসে আর খেতেও খুব একটা বেশি মজা লাগে না। যখন টক টক লাগবে তখন কিন্তু মজা লাগবে না। তো তারপর দেখেন একটু পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো দেওয়ার পরে ঠিক ৫ মিনিট পর্যন্ত এটা জাল করতে হয়। সবাই কিন্তু রান্না সমানভাবে পারে না, অনেকের হাতে দেখবেন খুবই মজা লাগে। এতে মশলার কোনো কিছু না, এগুলো হচ্ছে রান্নার টিপস। এগুলো যদি জানা থাকে তাহলে আপনার রান্না অবশ্যই সবাই প্রশংসা করবে। এভাবে একবার রান্না করে দেখ তো সবাই বলে যাবেন আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আমার খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।